তাহলে মালদ্বীপ কি এবং মালদ্বীপ এর কি বৈশিষ্ট্য আছে, কি সৌন্দর্য আছে? তাহলে মালদ্বীপ একটি হচ্ছে ছোট কান্ট্রি বা সব এশিয়ার মধ্যে সব থেকে ছোট দেশ, ছোট দ্বীপওয়ালা দেশ। একসঙ্গে প্রায় 1200-র বেশি দ্বীপ আছে, 1200 দ্বীপ আছে। এমন এমন দ্বীপ আছে যে এত সুন্দর, ওইখানে যে কেউ যদি থাকতে চায় বা থাকতে পারে আসতে মন করবে না, এত সুন্দর দেখতে। মালদ্বীপের মানে এত সুন্দর দেখতে, ওরা এমনভাবে দেশকে সাজিয়েছে, মানে পুরো দেশকে ট্যুরিস্ট প্লেস করে দিয়েছে। মানে সমুদ্রর ধারে দেখবো যে বিচওয়ালা বাড়ি, সামনে ব্যালকনি করে দিয়েছে। সমুদ্রর ধারেই কী করবো, এবার একটা ছিপ নিয়ে বসে যাবো, মাছ ধরবো। এবং কি করেছে ওরা, নিজের দেশের নিয়ম আলাদা করেছে এবং ট্যুরিস্ট যারা বাইরে থেকে আসবে তাদের নিয়ম আলাদা। কারণ ট্যুরিস্টদের জন্য ঘেরে দিয়েছে, তোমরা এই এলাকায় থাকো, তোমরা এই এলাকায় তোমাদের ইচ্ছে মতো যা করবে তাই করো, মদ গেঁজা খেয়ে পড়ে থাকো বা তোমাদের ইচ্ছে, মানে তোমার যত ইচ্ছা তুমি করো। কিন্তু তুমি যখনই ওই সার্কেল বা ওই স্থানে বাইরে বাড়াবা, তখনই কিন্তু তোমাকে মালদ্বীপের নিয়ম ফলো করতে হবে। এরকম না যে তুমি তোমার যেই সার্কেল ট্যুরিস্ট প্লেস ঘুরতে গেছো ওইখানটায় তুমি মদ খেয়েছো, তুমি ওদের যেই নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছ, ওই নিয়ম তো কিন্তু তোমার লাগু হবে না, তখন ওদের নিয়ম তোমাকে ফলো করতে হবে। এদিকটাই ভালো, নিজের দেশের সংস্কৃতি বা অভ্যাস বিচার পরিচালনা বজায় রেখেছে। কিন্তু এটা প্রত্যেকটা দেশকে করা উচিত। কিন্তু ভারতবর্ষে কী হচ্ছে যে নিজের দেশের মানে কালচারকে বাদ দিয়ে আমরা বিদেশের কালচার কী করছি, আমরা মানে অভ্যাস মানে পরিণত করছি। তাহলে এবার মালদ্বীপের বৈশিষ্ট্য যে এত এত সুন্দর, তাও কিন্তু একটা ভিডিওতে বলা কম যাবে। যেমন মালদ্বীপের আমরা আলোচনা, মালদ্বীপের ভাষা হচ্ছে বিদোহী ভাষা। কি ভাষা? বিদোহী। মালদ্বীপের ভাষা হচ্ছে বিদোহী ভাষা। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপের টাকা হচ্ছে মালদ্বীপি রুপিয়া। তাহলে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, মালদ্বীপের টাকা হচ্ছে মালদ্বীপি রুপিয়া। এবং মালদ্বীপে যে এখন রাষ্ট্রপতি বা প্রধান রাষ্ট্রপতি হয়, আর মালদ্বীপ একটা হচ্ছে প্রজাতান্ত্রিক, একটা হচ্ছে সুন্নি ইসলাম কান্ট্রি। সুন্নি মুসলিম কান্ট্রি বলা যাবে, কিন্তু মুসলিমকে বলা হয় ইসলাম, তার জন্য মালদ্বীপকে বলা হয় সুন্নি ইসলাম কান্ট্রি। তাহলে এশিয়ার মধ্যে ছোট দেশ, সবথেকে ছোট ইসলাম কান্ট্রি কি আছে? ইসলাম কান্ট্রি হচ্ছে মালদ্বীপ। তাহলে মালদ্বীপকে বুঝলাম। মালদ্বীপকে একটা সংশোধন মানে প্রত্যেকটা নিয়ম আছে বা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা, এবং সেখানে প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রীও আছে বা রাষ্ট্রপতিও আছে এবং প্রধান বিচারপতিও আছে, এবং সেখানে অন্যান্য প্রত্যেকটা দেশের মতো নিয়ম শৃঙ্খলা বজায় নিয়ম আছে। এবং মালদ্বীপের আইনসভাকে বলা হয় গণমজলিস বা আইন সংসদকে বলা হয় গণমজলিস। তাহলে মালদ্বীপের আইন সংসদকে বলা হয় গণমজলিস। ভারতের যেমন পার্লামেন্টকে বলা হয় সংসদ, সেরকমই মালদ্বীপের আইনসভাকে বলা হয় গণমজলিস। এখন বর্তমানে প্রেসিডেন্ট আছে হচ্ছে মোহাম্মদ মইজু। তাহলে মালদ্বীপ একটি মানে অতি সুন্দর এলাকা, ছোট ট্যুরিস্ট প্লেস, মানে গোটা বিশ্বের ট্যুরিস্ট মানে ওইখানটায় ঘুরতে আসে এবং নিজের ইচ্ছা মতো সেখানে থাকে এবং নিজের ইচ্ছার মতো, মানে মালদ্বীপের জিডিপি এমন করেছে ট্যুরিস্ট প্লেস। কিন্তু কিছুদিন আগে ভারতের সঙ্গে একটি সম্পর্ক, মানে মালদ্বীপে ভোট ছিল, সেই ভোটের হওয়ার কারণে একটু বিচ্ছেদ হয়েছিল। কীরকম বিচ্ছেদ? যেমন মালদ্বীপে কিছু আমাদের ভারতীয় সেনা ওদের সেনাকে ট্রেনিং দিত, হেলিকপ্টার চালা শেখাতো, মানে যাবতীয় সেনার ট্রেনিং দিত। কিন্তু মানে ভোট আসছে, ভোট আসার কারণে ওরা বলছে ইন্ডিয়া বাইকট, ইন্ডিয়া বাইকট, ইন্ডিয়া বাইকট। ওরা নিজেও বুঝতো না যে ইন্ডিয়ার ট্যুরিস্টদের জন্য ওদের দেশের এত একটা বড় উন্নতি হয়েছে। দ্বীপে মোদিজি চলে গেছে লাক্ষদ্বীপে গিয়ে চেয়ার লাগিয়ে দিয়েছে, ওইখানটায় একটা ছবি তুলে ফেসবুকে বা ইন্টারনেটে দিয়েছে, মালদ্বীপ ভাইরাল। মালদ্বীপকে মোদিজি বলেছে বাইকট করতে, কিন্তু মোদিজি বাইকট করতে বলেনি, মোদিজি
মালদ্বীপ থেকে শুধু খালি একটা ছবি তুলে পিক তুলেছিল, সেখান থেকে কী করলো, গোটা মালদ্বীপ কেঁপে গেল এবং পরে আত্মসম্মান করে এবং বলে ভুল হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে যারা গালি দিয়েছিল তাদেরকে ওখানকার আইনসভা বা গণমজলিস থেকে মানে কী করা হয়, সাসপেন্ড করে দেয় এবং ভারতের সঙ্গে আবার একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে মালদ্বীপ সরকার। কারণ প্রতিবেশী দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার। প্রতিবেশী যদি খারাপ হয় তো আমিও ঠিক ওর মতনই হয়ে যাব, আর প্রতিবেশী যদি ভালো হয় তো আমিও ঠিক উন্নতির দিকে যাব। তাই জন্য প্রতিবেশীকে সবসময় নিজের থেকে ভালো চোখে দেখতে হবে। সেরকমই কোনো দেশের ক্ষেত্রে একটা বড় দেশ একটা ছোট দেশকে ভালো ব্যবহার করে ভালোভাবে রাখতে হবে। সেরকমই মানে দেশের সঙ্গে দেশ, রাজ্যের সঙ্গে রাজ্য, ডিস্ট্রিক্টের সঙ্গে ডিস্ট্রিক্ট, শহরের সঙ্গে শহর, গ্রামের সঙ্গে গ্রাম, পাড়ার সঙ্গে পাড়া, আর বাড়ির সঙ্গে পাশে বাড়ির বাড়ি সবসময় কী করতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে, যেমন একে অপরের সাহায্য সবসময় পাওয়া যায়। তাহলে মালদ্বীপ একটা হচ্ছে অতিরিক্ত সুন্দর, মানে এর সুন্দর মানে আমি কি বলে বোঝানো আমার কাছে একটু কম হয়ে যাবে। যেমন দেখতে পাবে ট্যুরিস্ট প্লেস, এখানটায় কী করেছে, সমুদ্রের ধারে ছোটো ছোটো বাড়ি তৈরি করে দিয়েছে। সেই বাড়িতে কে যাবে, ছোটি ট্যুরিস্ট প্লেসটা ওইখানটায় চলে যাবে। চলে যাওয়ার পর নিজের ইচ্ছা মতো রুম বুক করবে, যখন মন তখন বার হয়ে ছবি তুলবে, ইন্টারনেটে ডালবে, মাছ ধরবে, মौज মস্তি করবে। এবার এমনকি একবার ব্রিটেনের রানী এই মালদ্বীপ ঘুরতে এসেছিল এবং একটা দ্বীপ নিজে থেকেই বুকিং করে নিয়েছিল যে মালদ্বীপ আমি ঘুরবো এখানে। কারণ একটা দ্বীপ বুকিং করার কারণ হচ্ছে যে মানে মালদ্বীপ থেকে আসছে মানে ব্রিটেনের যে প্রেসিডেন্ট থাকে, রাষ্ট্রপতি বলা হয় ব্রিটেনে, ওখানে মানে রাজতান্ত্রিক চলে। কারণ রাষ্ট্রপতি এক ব্রিটেনে হবে যে মানে বংশ পরস্পর, প্রধানমন্ত্রী কিন্তু চেঞ্জ হবে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু কী করা হবে, ব্রিটেনের রানীকেই করা যাবে। রানী ঘুরতে এসেছিলো এবং একটা দ্বীপ নিজের নামে মানে যতদিন ছিল বুকিং করে ঘুরেছিল। কারণ এত সুন্দর দৃশ্য চোখে দেখতে পাচ্ছে মানে জীবিত অবস্থায়, তার জন্য মালদ্বীপকে স্বর্গও বলা যায় মালদ্বীপ। তাহলে মালদ্বীপ সম্পর্কে একটু ধারণা বুঝতে পারলাম। মালদ্বীপে ওয়ার্ল্ড ম্যাপে আমরা কী পড়বো, একটা ছোট একটা মানে ডট, মানে ওয়ার্ল্ড ম্যাপে খুঁজে পাওয়া যাবে না মালদ্বীপকে, সেরকম কিছুই তো নয়, পাহাড় নয়, পর্বত নয়, শুধু খালি কিছু নারকেল গাছ আছে, সমুদ্র বিচ আছে, সেটাকে ঘরবাড়ি দিয়ে সাজিয়ে দিয়েছে। আর মানুষ ওইখানে কি যাচ্ছে মানে নিজের ইচ্ছা মতো ছুটি কাটাতে যাচ্ছে, এবার কিছু শখ তামসা করতে যাচ্ছে মালদ্বীপে। তাহলে মালদ্বীপের একবার রিভাইজ করলে, মালদ্বীপের রাজধানী মালে, মালদ্বীপের টাকা হচ্ছে মালদ্বীপি রুপিয়া, মালদ্বীপি ভাষা হচ্ছে বিধয়ী এবং মালদ্বীপের সংসদ হচ্ছে বা আইনসভা হচ্ছে গণমজলিস। তাহলে বোঝা গেল মালদ্বীপ। জয় হিন্দ।